কোত্থেকে বলছো? যেহেতু গরিব মানুষ কল কেটে দিল। আসসালামু আলাইকুম গাইস, আজ একটি নতুন ইউনিক ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যাতে খুবই আনন্দ আসতে চলেছে। আপনারা দেখতে থাকুন। যেহেতু রমজান মাস, সমস্ত মুসলমান ভাই বোনেদের এই রমজান মাসে যাকাত ও ফিতরা দেওয়ার একটা মেজাজ আছে। সেজন্য আমরা খুবই প্ল্যান খাটিয়ে প্রাঙ্ক কল করে তাদেরকে বলবো যে আপনাদের কি যাকাত ও ফিতরা দেওয়া বাকি আছে, যদি দিতেন। চলুন শুরু করি, তাদের রিয়াকশনটা কেমন হয়। তো ফাইনালি আমি মোবাইল ফোন নিয়ে চলে এসেছি। ফার্স্টে আমি একজনের কাছে কল করে নেব, তো দেখি সে কি বলে, উত্তর দেয়। ঠিক আছে, তাহলে ফোন লাগাচ্ছি গাইস। তো লিখি দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মুবারক ভাইজান। ভাইজান আমি বলছিলাম যে ওই যেহেতু এখন রমজান মাস, তো যাকাত ফিতরা বা কিছু যদি দিতেন। আমি একজন সাদাসিধা গরিব মানুষ। হবে কি ভাইজান? বললাম তো আমি একজন যেহেতু গরিব মানুষ। কল কেটে দিল গাইস। তো গাইস দেখতেই পাচ্ছেন কল কেটে দিল। আর কি ট্রাই করব? আচ্ছা, আরেকবার শেষের দিকে ট্রাই করব। এখন থাক, এখন অন্য জনের কাছে করি। তো আমি এখন অন্য একজনের সাথে করবো কল। খুবই মজা এলো। ওয়েট, আমি কিন্তু ডাইরেক্ট কল করছি গাইস, আমি বলে রাখছি তা নয়। ঠিক আছে, যাচ্ছে কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মুবারক ভাইয়া। ভালো আছেন ভাইজান? জি, বলছিলাম যে যেহেতু এখন রমজান মাস, যদি যাকাত ফিতরা কিছু হতো। ও, দেওয়া হয়ে গেছে এখনো? তো আমি জানি শেষ 10টা রোজায় যেহেতু বেশি দেয় সকলে। দেওয়া হয়ে গিয়েছে কি? ও আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা আপনার দিনকে শুভ করুক। আসসালামু আলাইকুম। গাইজ, আরো একজনের কাছে আমি কল করতে চলেছি, তা তো দেখি তার রিয়াকশন কি। তুলছে না তো। আরো একবার ট্রাই করে দেখি, ওটাই কি। আসসালামু আলাইকুম ভাইজান। রমজান মোবারক ভাইজান। ভাইজান বলছিলাম যে যেহেতু এখন রমজান মাস, সবার পক্ষ থেকে যাকাত ফিতরা দিতে হয়, তো আপনি যদি যাকাত ফিতরা দিতেন। জি ভাইজান। তো যাকাত ফিতরা দিতে হবে, তো কবে দিতে হবে? এক্ষুনি? জি, এক্ষুনি দিলে তো ভালো হতো, পরে আর যোগাযোগ হবে কি ঠিক নেই। জি, তাহলে ফোনপে স্ক্যানারটা পাঠা। ফোনপে নাম্বার পাঠাবো তাহলে? স্ক্যানার পাঠাও, স্ক্যানার। জি জি, স্ক্যানার তাহলে পাঠিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে। আপনি কি মজা করছেন না সত্যি বলছেন? আমি তো মানে আমার তো নিজস্ব ফোনপে নেই, তো কালকে আমি খুলবো বলছি। হ্যাঁ জি জি, তো আমি আজকে নাই কালকে মেরে দেবো তোমাকে। ঠিক আছে ভাইজান, আপনি সিলেক্ট করে পাঠিয়ে দিন, আমি ফোনপে নাম্বার পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আপনি পাঠিয়ে দেন, আমি দিচ্ছি। রাখতে পারি তাহলে? হ্যাঁ অবশ্যই রাখতে পারেন। আপনার দিন শুভ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন আমাদের জন্য। এই আমাদের
আমি কিন্তু ডাইরেক্ট কল করছি, আগে থেকে বলে রেখেছি তা নয়। কল যাচ্ছে গাইস। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বলছিলাম যেহেতু রমজান মাস এখন, জাকাত ফিতরা কিছু হবে কি? কোত্থেকে বলছো? আমি বলছি কলকাতা থেকে, একটা ছোট গ্রাম থেকে কলকাতা। কোথায় পেয়েছো নাম্বার? নাম্বার নাম্বার একটা বন্ধুর কাছ থেকে নিয়েছি। জামাত ফেতরা তো আমরা এদিকে দেবো, আমাদের এদিকে মসজিদ মাদ্রাসা আছে না, কলকাতা তো যাবো। কলকাতা তো আরো সব বড় লোক। না, বড়লোক নাম হয়ে গেছে, কিন্তু অনেক গ্রামে কেটে দিয়েছে গাইস। তো চলুন অন্যজনের কাছে করে দিই। আরেকটা নাম্বারে কল করছি, দেখতে পাচ্ছেন। আপনার কলটি অন্য নম্বরে ফরওয়ার্ড করা হচ্ছে। তুলছেন আর একবার। আপনার কলটি অন্য নম্বরে। অন্য নাম্বারে ট্রাই করে, এই নাম্বারে যেহেতু তুলছে না, পঞ্চম কল যেহেতু তুলিনি, ষষ্ঠম কল আমি আরেকজনের কাছে লাগানোর চেষ্টা করছি, দেখুন। হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রমজান মোবারক ভাইজান। বলে আপনার বলেন। বলছিলাম ভাইজান, যেহেতু এখন রমজান মাস, তা জাকাত ফিতরা কিছু হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেহেতু এখন রমজান মাস, জাকাত ফিতরা দিচ্ছেন কি? ফেতরা গরম দিতে ভাই, টাকা তো নাও দিতে পারবো না। ও আচ্ছা, মনে হচ্ছে ওয়াজিব হয়নি আপনার। না 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 না। ও আচ্ছা, তো ফিতরা দিতে রাজি আছেন কি? আমি কোথা থেকে বলছেন? আমি বলছি সোনারপুরের একটা গ্রাম থেকে। সোনারপুর? হ্যাঁ, সোনারপুরের আশেপাশে বাড়ি। আচ্ছা, আপনার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? আমি একটু অন্য কাজে একটু ব্যবসা আছি। জি জি, আপনার দিন শুভ হোক। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলবো, এই নাম্বারে কি ফোন পে আছে? আছে, জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার একটা দিয়ে দেবো, ঠিক আছে? ফোন পে দিয়ে দেবো। জি, ফোন করে নেবেন একবার আগে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গাইস, অনেকক্ষণ পরে এর আগে একজন যেহেতু রাজি হয়েছে, মনে হচ্ছে অনেকক্ষণ পরে আরেকজন রাজি হয়েছে দেওয়ার জন্য। তো সে পাঠাবে বলেছে, আমি ডাইরেক্ট পাঠাতে ওই জন্য বারণ করেছি, যে আরেকবার কল করতে বললাম দেওয়ার আগে। তো দেখি সে কল করে কি মজা করছে না সত্যি সত্যি দেয়, তো দেখি। চলুন অন্যজনের সাথে কল করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মুবারক ভাইজান। রমজান মুবারক ভাইজান। ভালো আছেন ভাইজান? ভালো আছেন? ব্যস্ত আছেন কি? ব্যাকগ্রাউন্ড সাউন্ড বহুত আছে। ভাইজান ব্যস্ত আছেন কি? আমি পরে ফোন করছি। ঠিক আছে, তাহলে পরে ফোন করুন। দেখছেন, পরে ফোন করছি বলে ফোনটা কেটে দিল, নিশ্চয়ই ব্যস্ত আছে। তো আরও একজনের কাছে ট্রাই করে দেখ। চলুন গাইস, ইফতারের টাইম প্রায় হয়ে গিয়েছে, তো আজকের জন্য শেষ কল এটা। তো দেখি শেষে টাকা দিতে রাজি হয়। চলুন কল করে নিলাম। হ্যালো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মোবারক ভাই। কে বলছো? জি বলছিলাম, আমি একজন সাধারণ গরিব মানুষ, যে এখন যেহেতু রমজান মাস, তো জাকাত ফিতরা কি দিয়েছেন না দেওয়া বাকি আছে? আমরা অপরিচিত লোককে টাকা দিই না। গরিবকে তো সাহায্য করতে হবে না? আপনি গরিব কিনা কিভাবে বুঝো ভাই? ঠিক আছে, মনে হচ্ছে আপনি অসন্তুষ্টি হচ্ছেন, তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আপনার দিন শুভ হোক। আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাইজান, রাজি আছেন? সাজিদে বলছো? হ্যালো, গাইস চিনতে পেরেছে তো মিউট করে দিয়েছে, আমি বলবো না, ঠিক আছে? জি আপনার দিন শুভ হোক। আসসালামু আলাইকুম। গাইস এটা আমার একটা পুরাতন সাথী, তো আমি ফোন করেছি অন্য নাম্বার থেকে, দেখতে পাচ্ছেন চিনতে পেরেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। জানি না ভিডিওটা কেমন হবে, এডিটিং করার পরে বুঝবো ভালো হয়েছে না খারাপ। তো আপনাদের সামনে ইনশাল্লাহ এটা দেবো, আপলোড দেবো। তো আপনাদের যদি ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডের সঙ্গে এটা শেয়ার করতে পারে। তো সকলকে জানাচ্ছি রমজান মুবারক আমার তরফ থেকে। ভিডিও আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।